হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না এ আলো,
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার সদর অন্তর্গত ধারকি আকন্দপাড়া ফুরকানিয়া মাদ্রাসা যুব সমাজ ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সুপরিচিত আলেম, উস্তাদুল আসাতিজা মাওলানা মুহাম্মদ মুহসিন আলী হাফিজাহুল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। জোরে বলি আমিন। আজকের মাহফিলের সহসভাপতিত্ব করছেন আমাদের এলাকার কৃতি সন্তান, অনেক কাছের বটবৃক্ষের মতো যেই ভাই আমাদেরকে অনেক কথা পরামর্শ দিয়ে থাকেন, শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মুহাম্মদ মুকদ্দাস আলী, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পাশে বসে আছেন ছোটহার আলিম মাদ্রাসার সম্মানিত প্রভাষক হাজারো আলেমের উস্তাদ মাওলানা মুহাম্মদ মশিউর রহমান সাহেব, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। জোরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ খাজা শামসুল আলম, চেয়ারম্যান জয়পুরহাট জেলা পরিষদ। আমার পূর্বে কথা বলেছেন জননন্দিত মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধার পাত্র, আমরা যাদেরকে অনুসরণ করে এই জগতে আমরা এসেছি, বড় ভাই মাওলানা রুহুল আমিন বিন মুসলিম সহ আমার সামনে দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা সকল গুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় আপনাদেরকে নিয়ে আবারও একটি সালাম দিয়ে সূচনা করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ধারকিবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি ভালো আছেন? আল্লাহ আপনাকে যেমনটা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আমাকেও ভালো তেমনটাই রেখেছেন। জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে এলাকার সন্তান, এতটুকু বিশ্বাস তো করেন, বিশ্বাস হয় না আপনার? একটা ঘন্টা সময় নিব। এখন বাজে হচ্ছে 11টা 9। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা বাজে? 11টা 9। সর্বোচ্চ 12টা পর্যন্ত কথা বলবো। কালকে আমাকে যেতে হবে সুদূর বরিশালে। কথা বুঝতে পেরেছেন? 12টায় নামবো, 1:30টায় গাড়ি আছে, চলে যাব। আমার জন্য একটু দোয়া করা যাবে? আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দূরের সফর শুনলেই একটু কষ্ট অনুভব করি, যেতে পারি আর না পারি কষ্ট অনুভব আগে লাগে আমার। কারণ সফরটা হচ্ছে সবচেয়ে একটা কষ্টসাধ্য বিষয়। আমি সফর করতে কম পারি, তার ভিতরে মাহফিলের জগতে এসে এটা আস্তে আস্তে একটু সয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে ধৈর্য দিক। জোরে বলি আমিন। আমরা যারা এখানে বসে আছি, 1টি ঘন্টা আপনাদের কাছ থেকে চেয়ে নেব, আপনারা দেবেন ইনশাআল্লাহ? নড়াচড়া ওঠা বসা সব নিষিদ্ধ। আমি 1.5 ঘন্টা দিতে পারবো না এমনটা নয়, আমি আপনাদেরই সন্তান।
1.5 ঘন্টা দেওয়াটা ফ্যাক্ট না, কিন্তু আমি গিয়ে ধরাটা আমার জন্য ফ্যাক্ট হয়ে যাবে। তো প্রিয় ভাইরা, আমি চাই না গিয়ে একটা তাড়াহুড়ার ভিতরে এমনটা করি। এমনিতে আমার টানা ঘুম নাই, গতকাল প্রোগ্রাম করেছি, তার আগের দিন প্রোগ্রাম, টানা ঘুম নাই আমার। সেক্ষেত্রে আমিও একটা মানুষ, এরকম মেশিন না, চালাচ্ছেন আর চলতেইছে আর চলতেইছে, যতক্ষণ সুইচ বন্ধ হয় না ততক্ষণ চলতেইছে। কথা কি আমার বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 গতি, 2 গতি, 3 গতি, যত রকমের গতি আছে 1টা ঘন্টা বন্ধ করে রাখেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে উঠবে মনে করতে হবে ডায়াবেটিসের সমস্যা আছে। এখন কথা হলো যে উঠলে আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্ট পর্যন্ত এখানে সেরে দিয়ে পাঠাবো, কারণ আপনার ডায়াবেটিস হলে না যদি হয় তো আপনি 1 ঘন্টা টিকতে পারবেন না এই মাঠে। সম্মানিত প্রিয় ভাইরা, এসেছি আমরা কোরআন শোনার জন্য। আমরা এখান থেকে আজে বাজে কোনো কথা শুনবো না, কোরআন থেকেই কিছু কথা শুনে যাব, কিছু নিয়ে যাব, বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে আজকে যুবকরা যে আয়োজন করেছে, আমি খুশি হয়ে যাই এই যুবকগুলোকে দেখে, মনে পড়ে যায় এই যুবকরা তো তাদের উত্তরসূরি, যাদের সামনে হাজারো বাতিলরা পথ নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে দিকে চলে যাবে, বাতিলের সামনে কোনো আপোষ করতে রাজি নয়, ঠিক কিনা? এরা তো সেই যুবক, এরা তো সেই যুবক 70 টুকরা করেও হানজালাকে যেমন ইমান থেকে বিস্ফা করে দিতে পারে নাই, ইমানের তেজদীপ্ত নিয়ে সেই যুবকরাই তো আজকে দাঁড়িয়ে থাকার কথা, ঠিক কিনা? দুর্ভাগ্য হলো যুব সমাজ দিন যত যাচ্ছে অপসংস্কৃতির পেছনে আজকে যুব সমাজ ধাবমান হয়ে যাচ্ছে। যেই যুব সমাজ কোরআনের জন্য পাগল হওয়ার কথা, যেই যুব সমাজ ইসলামের জন্য পাগল হওয়ার কথা, আজকে সেই যুব সমাজ কনসার্ট আর নারী নিয়ে ব্যস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটি মানুষের ধ্বংস হওয়ার জন্য 2টি জিনিস হলেই যথেষ্ট। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, প্রথম নারী, আর দ্বিতীয় হচ্ছে সম্পদ। প্রথম কি? নারী। আরো জোরে বলি, নারী। যার কপালে জুটে গেছে অবৈধ নারী, তার আর যাওয়া হবে না বাড়ি। কথা কি আমার বুঝতে পেরেছেন? ও অ্যাক্সিডেন্ট করবে। কি করবে বলেন তো দেখি? অ্যাক্সিডেন্ট করবে। সম্মানিত প্রিয় ভাইরা, নারী থেকেও মুক্ত থাকতে হবে, পাশাপাশি সম্পদের যে একটা লোভ, এটা থেকেও আমাদেরকে মুক্ত থাকতে হবে। ঠিক আছে আমার কথা? আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কথা বলতে চাই সূরাত আনফাল থেকে। বলেন তো কি? আনফাল থেকে। আমি আজকে এখানে যারা এখানে আছি, আমরা গতানুগতিকভাবে আমরা সকলেই মুমিন দাবিদার, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সূরাত আনফালের কিছু আয়াতের পরে। তাহলে এর সিম্পটমটা দাঁড়িয়েছে কি? অর্থাৎ আল্লাহ তাআলা পূর্বে যতগুলো আয়াত তিনি বলেছেন, এটা হলো মুমিনদের একটা কোয়ালিটি। এরপরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো টাটকা মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কি টাটকা মুমিন হতে চাই না? চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। এই কোরআনের ময়দানে আমরা বসেছি, আমরা জাস্ট কথা শুনবো আজকে ইমানদারের 5টি গুণ নিয়ে। বলেন তো কয়টি গুণ নিয়ে? 5টি গুণ নিয়ে সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করছি। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা ইমানদার, অসংখ্য মানুষ রয়েছে যারা বেঈমান, অসংখ্য মানুষ রয়েছে মুমিনের ভিতর থেকে যারা মুনাফিক, ঠিক কিনা? মুনাফিক কাদেরকে বলা হয়? এরা তো হচ্ছে টুনেশন থিওরির মতো চলে। এরা কারা? এদের মুখে একটা, অন্তরে আরেকটা, এরাই হলো মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাত বাকারার ভিতরে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা বলে মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলছে আমরা আল্লাহ, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি,
আল্লাহ বলে ঠিক আছে তোমার কথাও মেনে নিলাম, কিন্তু নেফাকি থাকার কারণে ওয়ামা হুম বিমুমিনিন, মুমিন না। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ তাহলে এরা কারা? রবের কথা বলতে দেরি, কিন্তু তার প্রশ্নের ফাইন্ড আউট করতে তিনি দেরি করেন না। রব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে তিনি চমৎকার করে বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলছে এই সকল মানুষ হলো প্রতারক, এরা মুখে একটা কথা বলে অন্তরে এদের বাস্তবতা নাই, এরা হলো মুনাফিক। আল্লাহ বলে ওইটা আমি চাই না, কারণ কথা হলো আমি কোন মুনাফিককে কোন বেঈমানকে আমি জান্নাতে স্থান দেব না। জান্নাতে স্থান পাওয়ার জন্য একমাত্র দরকার হলো মুমিন হওয়া। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, وعد الله المؤمنين والمؤمنات, মুমিন পুরুষ এবং মুমিনা নারী যতগুলো পৃথিবীতে রয়েছে এদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি। বোঝা যায় মুমিন ব্যতি রেখে আল্লাহ কোনো বেঈমানকে আল্লাহ জান্নাতে ঠাঁই দেবেন না। বুঝতে পেরেছেন? আমরা দেখেছি সেই রাসূলের যুগেও কত মানুষ ঈমানদার নয়, ঈমানের দাবিতে তারা ধাবমান হয়েছে, বলছে আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ বলে তোমরা ঈমানদার নও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন আমার নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফিল জাহিলিয়া ইয়াসিলুর রিহমা ওয়া ইউতঈমুল মিসকিনা ফাহাল যালিকা নাফিআ? ক্বালা লা ইয়ানফাউহু। এই যে অনেক মানুষগুলোকে আমরা দেখি হজ মৌসুমে, অনেক মানুষ এখানে হজের যাত্রী হয়ে হজ করার জন্য এখানে আসেন, আর আমাদের কিছু ভাইয়েরা ঈমান নাই, তার উপরেও সেখানে তাদেরকে আপ্যায়ন করান। কানা ফিল জাহিলিয়া, এটা জাহিলি যুগের কথা। ওগো আল্লাহর নবী আপনি বলুন ফাহাল যালিকা নাফিআ, এদের কি কোনো কাজে লাগবে এটা? আমার নবীজি বললেন অসম্ভব। ক্বালা লা ইয়ানফাউহু, এটা কখনোই তার কাজে আসবে না। কাজে না আসার কারণটা হলো ঈমান নামক যেই মহা দৌলত রয়েছে, এই দৌলত থেকে সে পেছনে রয়েছে। এজন্যই তো রব্বুল আলামিন চমৎকার করে বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله। আল্লাহ বলছে পূর্ব এবং পশ্চিমের ভিতরে মুখ ফেরানোর ভিতরে কল্যাণ নাই, কল্যাণ রয়েছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, ঈমান আনয়নের ভিতরেই রয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন ঈমান ছাড়া যা করবেন সবগুলো শূন্যের মতো ফানুস হয়ে যাবে। ঈমান ছাড়া আপনি যদি কোনো হিন্দু মানুষ দান করে, এই দান কি কবুল আছে? না। প্রথম শর্তই হলো ঈমান। প্রথম শর্তটা কি? আরো জোরে বলি, প্রথম শর্তই কি? ঈমান হলো প্রথম শর্ত। সূরা আন-নাহল মৌমাছি নামক সূরা 95 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন ঈমান ছাড়া আমি সবকিছু ফানুসের মতো উড়িয়ে দেব। বাস্তব প্রমাণ হলো সূরা নাহল, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ বলছে মান আমিলা সালিহাম মিন যাকারিন, পুরুষের মধ্য থেকে, আও উনসা অথবা নারীর মধ্য থেকে, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় সেটি হতে হবে। একটু আওয়াজ দিয়ে বলুন কি অবস্থায় হতে হবে? আলেম দিয়ে স্টেজ ভরপুর কথা হলো। আল্লাহ প্রথমে আগে কন্ডিশন দিয়েছেন, পরে এখানে ওয়াও দ্বারা স্টপ করে দিয়ে বুঝিয়ে দিলেন
ওয়া হুয়া মুমিন, সেটা হতে হবে মুমিন অবস্থায়। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি মুমিন অবস্থায় কাজটি করেন, মুমিন অবস্থায় যদি দান করে ফেলেন, সেই দানটা আপনার জন্য কামিয়াব হয়ে যাবে, 1 থেকে আপনার 700 গুণ পর্যন্ত হবে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। ঈমান ঠিক রেখে যদি আপনি দান করেন, এই দানটা শুধু 1 গুণ নয়, আল্লাহ আপনার আমার জন্য 700 গুণ বাড়িয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় ঈমান ঠিক রেখে আপনাকে চলতে হবে। ঈমানদার ব্যতীত আল্লাহ জান্নাতে যেমন নেবেন না, ঈমান ঠিক রাখা ব্যতীত আপনার ওই দান আর সাদগাও আল্লাহর দরবারে কবুলিয়াত হবে না। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, শুনুন তাহলে। আল্লাহ বলে 5টা কোয়ালিটি আমি তোমাদেরকে দিলাম, তোমরা একা একাই জাস্টিফাই করে নেবে আমি কি ঈমানদার নাকি, এটা তুমি নিজেই নির্ণয় করে তুমি নিয়ে নেবে। আমরা বললাম আরশের মালিক আল্লাহ, আমাদেরকে একটু বলে দেন প্রথম কোয়ালিটি ঈমানদারের কেমন হওয়ার কথা। সূরাতুল আনফাল রব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর প্রথম কথাই হলো, পৃথিবীতে ঈমানদার হলো ওই মানুষগুলো রবের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে যাদের অন্তরগুলো কেঁপে ওঠে ভয়ে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্তরটা কেঁপে উঠে যাবে আর বলবে আমি গুনাহ করতে পারি না। কারণটা হলো, আমি গুনাহ যখনই করব, আমার 2 জন আমার এখানে লেখক বৃন্দ রয়েছে, এখানে কিরামান কাতিবিন রয়েছে, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা যা পাপ হয়ে যাবে আর আমি বসে থাকবো, এমনটা নয়। শয়তান তো চাবে আপনি পাপ করেন, কিন্তু মুমিনের কাজ হলো স্মরণ হওয়া মাত্রই আমরা মুতাওয়াজ্জহ হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ডিরেকশন দেওয়া হচ্ছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সামনে যখন দেখলেন ওই যে আমার সামনে সেই তারকা রয়েছে, একটা একটা করে যখন তারকা দেখছেন, ইব্রাহিম বলছে এটা আমার প্রভু হতে পারে না, কারণ যেটা আবার ডুবে যায় সেটা কখনো প্রভু হতে পারে না। প্রভু তো স্থায়ী হবে। প্রভু কি হবে? আরো জোরে বলেন, প্রভু কি হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রভু হবে স্থায়ী। দলিল কোথায় বলেন? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। স্থায়ী হওয়ার জন্য প্রভু হতে হবে। স্থায়ী হবে আমার প্রভু, কিন্তু এটা তো ডুবন্ত হয়, ডুবে যায়। এটা কেমনে প্রভু হয়? ওই যে আকাশে তারকা দেখছি, এটি তো ডুবে যায়। আবার যখন দেখি তারা, যখন দেখি এটাও ডুবে চলে যায়। কিন্তু কথা হলো, সূর্য যখন চিন্তা করলেন এটা তো চন্দ্র এবং তারকার চাইতে সূর্যটা একটু বড়, তাহলে এটাই রব হবে, এটাই রব হতে পারে। কিন্তু যখন দেখলেন দিন শেষে এই সূর্য ডুবন্ত হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে আর 1 মুহূর্ত দেরি নয়, তিনি বলে ফেললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী যখন বুঝতে পারলেন এটা আমার প্রভু হতে পারে না, মুতাওয়াজ্জহ নিলেন কার পথে? আরো জোরে বলতে হবে, কার পথের দিকে নিলেন? আল্লাহর দিকে নিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নিলেন। কারণটা তখন থেকে আমরা বুঝে নেওয়া দরকার। আমরাও যখন একটু হোঁচট লেগে শয়তানের ওয়াসওয়াসায় আমরাও যখন বাঁকা হয়ে যাব, সঙ্গে সঙ্গে আমাদেরকেও ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান তো চায় আপনি জেনার কাজ করেন,
শয়তান চায় আপনি সুদের ভিতরে টাকা লাগিয়ে দেন, শয়তান চায় আপনি পাপাচার কাজ করেন, শয়তান চায় নিজের আপন বোনকে জমি না দিয়ে নিজে আত্মসাৎ করে খেয়ে ফেলেন, এতিমের মাল মারেন, আরো যাবতীয় যত রকমের অন্যায় রয়েছে শয়তান চায় এগুলো আপনাকে আকর্ষিত করতে। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান মানুষকে চাই লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, পথভ্রষ্ট করে দিয়ে দেব, পথ থেকে লাইন চ্যুত করে দিয়ে দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান তো সেদিন বলছে আমি মানুষগুলোকে গোমরা করার জন্য ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে দিক থেকে দেব, পেছন দিক থেকে দেব। ওয়াল্লাহ ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশ মানুষকে অকৃতজ্ঞ পেয়ে যাবেন। কিন্তু আল্লাহর কথা হলো এই পৃথিবীতে এখনো প্রকৃত মুমিন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে যতই চাও না কেন শয়তানের টার্গেটই হলো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। আল্লাহ বলে পারবে না। পৃথিবীতে আমার এমন মুজাহিদ তৈরি হয়ে যাবে যারা শুধু বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, সঙ্গে সঙ্গে ইস্তেকামাত থেকে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বর্ষণ হবে তাদের প্রতি মালাইকা ফেরেশতাগণ, আল্লাহ তাখাফু, কোনো টেনশনের দরকার নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের জন্য অপেক্ষা করছে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্যই থাকছে আল্লাহর অপরিমিত নিয়ামত রাজি জান্নাতুল ফিরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনের প্রথম গুণ হলো পাপ হতে পারে, কিন্তু আমরা রিফর্মার্স করে নেব, সংশোধন করে নেব। রাজি আছি মুসলমান? আমার দ্বারা সঙ্গে সঙ্গে ভুল হতে পারে, উইথড্র করে নেওয়ার চিন্তা ভাবনা আমাকে থাকতে হবে। কারণ হলো আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমার দ্বারা গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক কথা। আমি তো মানুষ বলতে কথা, ইনসানুন শব্দটি নাসিয়ুন। আবার কথা হলো কুল্লু ইবনে আদম খাতাউ, প্রত্যেকটা বনি আদম সন্তানই হলো দোষী, প্রত্যেকটা বনি আদম সন্তানই হলো পাপী। ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবিন, ওই মানুষের ভিতরে সবচেয়ে উত্তম হলো তারা যারা পাপ করার উপরে আল্লাহর কাছে তওবা করে। জোরে বলি সুবহানাল্লাহ। কত পাপ হয়ে গিয়েছে, হাদিসে কুদসির ভিতরে মহান রব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদমের সন্তান, কত পাপ হয়ে গিয়েছে, আমার কাছে চাও, পাপ তো মানুষেরই হয়ে যাবে, আমার কাছে চাও আর বলো সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। পাপ করতে দেরি, আমার কাছে চাইতে দেরি নয়, আমি রব তোমার চাওয়া কখনো অপূর্ণ রেখে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারেন না? আরো জোরে বলেন পারেন না? প্রত্যেকটা নামাজে আমরা কি পড়ি? আর রহমানির রহিম, দয়াময় রহমান কে? আরো জোরে বলি কে? তাহলে আমরা ভুল হতে পারে, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে, আমাদের মনে আসার সঙ্গে সঙ্গে আমার টনক নড়ে যাবে, আমি ভুল করতে পারি, আমি মানুষ, আমার দ্বারাই ভুল হয়ে যাবে। আল্লাহ তো সান্ত্বনা দিচ্ছেন না? ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা, পাপটা কি ওই আকাশ পর্যন্ত পৌঁছেছে? সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, আকাশ পর্যন্ত পৌঁছেও যায়। আল্লাহর আশা আর আল্লাহর কথা, এটা তো অনেকটা শক্তিশালী কথা, কারণ আল্লাহ তো দয়া নিয়ে, আরো বড় দয়া নিয়ে সামনে দাঁড়িয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মার সামনে আপনি বড় ভুল করে দাঁড়িয়েছেন, মা আপনাকে প্রথম দিন আপনাকে থাপ্পড় দিচ্ছে, বকাবকি করছে,
হয়তো প্রথম দিন ভালোবাসায় আপনাকে কিছু বলতে পারে নাই, দ্বিতীয় দিন আবার আপনি ভুল করেছেন, হয়তো সেদিনও আপনাকে কিছু বলে নাই, এরকম আপনি লাগাতার 2 থেকে 3 দিন করেন, ওই মা 10 মাস 10 দিন রেখেও আপনাকে কিন্তু থাপ্পড় দিতে কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ তো এমন নয়। আমার আল্লাহ বলছে কোনো সমস্যা নেই, পাপ তো তোমারই হবে, কিন্তু কথা হলো পাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। রব্বুল আলামিন চমৎকার করে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, কোন মানুষের দ্বারা যদি ফাহিশা কাজ হয়ে যায়, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ওই মানুষটি যদি মনে করে থাকে আমি পৃথিবীর কোন মানুষ থেকে ভয় করব না, আল্লাহকে দেখে আমি ভয় করব, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ওই বান্দার জানবুন শব্দটি এক বচন, বহু বচন হলো যুনুব, একটা গুনাহ নয়, ফিরে আসা মাত্র সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ভয়, আমাদের অন্তরের খোরাক পাপ হয়ে গিয়েছে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে, কি করে ফেললাম, কি হতাশাজনক কাজ করে ফেললাম, এটা যদি আমার ভিতরে কাজ না করে বুঝতে হবে এখনো পরিপূর্ণ মুমিন, এখনো দাবিদার হতে পারি নাই। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমরা বোনের সম্পত্তি মেরে খাচ্ছি, এমন মুসলমান আছে না? কথা বলেন। মানুষের জমি দখল করে খাচ্ছে, এমন মুসলমান আছে না? আবার এমন মুসলমান আছে এতিমের সম্পদ ভক্ষণ করে খাচ্ছে, এমন মুসলমান আছে। এত অহরহ গুনাহ হয়ে যাচ্ছে। পাশাপাশি শুধু এমনটা নয়, কত রকমের গুনার সাথে আমরা সম্পৃক্ত হয়ে গিয়েছি। পরকীয়া নামক জঘন্য কাজটাও করতে পর্যন্ত আমরা ছাড়ি না, ঠিক কিনা? এতগুলো গুনাহ করার পরে ওই মানুষটির ভিতরে অনুশোচনাই নাই, আছে? অনুশোচনা হবে কেমনে? অনুশোচনা হলে তো ফিরে আসবে। কথা কি আমার বুঝতে পেরেছেন? তাহলে যখনই আমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, আমি বলবো আমি মুসলিম, আমি সেই ইব্রাহিমের নবীর মতো বলবো, আমি ওদিকে আর তাকাবো না, আমি দাঁড়াবো আল্লাহর দিকে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমাকে সামনে দাঁড়াতে হবে। কার সামনে দাঁড়াতে হবে? আরো জোরে বলি, কার সামনে? আল্লাহর সামনে। আপনি যখন কোনো মেম্বারের কাছে যান, আপনি যখন কোনো চেয়ারম্যানের কাছে যান, আপনি সেখান থেকে ডেভেলপ করে যখন আপনি এমপির কাছে চলে যান, আপনি একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এখানকার যে চাওয়াটা রয়েছে ওখানের চাওয়াটা আরো মাধুর্যপূর্ণ হয় না? এখানে যত সুন্দর পোশাক নিয়ে আপনি গিয়েছেন, এমপির কাছে কি তত সুন্দর পোশাক নিয়ে আপনি বেশি দেন না? হ্যাঁ, এর যাওয়ার কারণটা হলো এমপি যেন আমাকে দেখার পরে তার মনের ভিতরে একটা কিছু লাগে, ঠিক কি না? আমরাও যখন আল্লাহর কাছে বলবো, অহংকার প্রদর্শন করে নয়, আল্লাহ আমি গুনাহগার, আমি তো ভিক্ষুক, আপনার মতো দাঁড়িয়েছি, আপনার কাছে আমাকে দাঁড়াতে হবে। ওয়াংদির বিহিল্লাযীন ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'। আল্লাহ বলছে আমার সামনে দাঁড়াতে হবে, বান্দা সাবধান হয়ে আসো। আর বান্দাও যদি বলে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, আপনার কাছে আমি দাঁড়াবো, এজন্যই তো আপনার কাছে বিনয় অবনত হয়ে যাচ্ছি। অহংকার প্রদর্শন করে চাওয়া নয়, আমি একজন গোলাম, আমি মনিবের মতো করে কেমনে চাবো, আমি একজন এখানে নাদান নগণ্য মানুষ। আল্লাহর এমন প্রাণী রয়েছে যার তুলনায় আমি হচ্ছি অতি নগণ্য, কিন্তু আল্লাহ আমাদেরকে নগণ্য শক্তিশালী কম করে বানানোর কোনো সমস্যা নেই। যতগুলো মাখলুক রয়েছে সবগুলো মাখলুক আল্লাহ বান্দার জন্যই সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন আমাদেরকে কে? আরো জোরে বলি কে? আল্লাহ যদি এত সুন্দর করে বানান, আর সে আল্লাহর কাছে আপনি সুন্দরতম দুটি হাত তুলে, আপনি গভীর রাত, যে রাতে আল্লাহ আপনার জন্য চলে এসেছেন প্রথম আসমানে, আপনি যদি একটু দুটো হাত তুলে বলেন আল্লাহ গুনাহ আমার হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও, একটু ধারকিবাসী আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ক্ষমা করবেন কি করবেন না? বলেন আরো জোরে বলেন, করবেন কি করবেন না?
যদি আল্লাহর ক্ষমা পেতে চান তাহলে আমরা আজকে থেকে আরেকটা আমল মাঝখানে চালু করে দেব, তাহাজ্জুদ। বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলে ইনশাআল্লাহ। সামনে আসছে রমাদান, সামনে কি আসছে? 30টা রোজা আমরা পাচ্ছি। পাশাপাশি চিন্তা করব যে এই সময় আমরা দাঁড়িয়ে যাই, হয়তো আপনি 4টায় আপনি উঠছেন, অ্যালার্ম দিচ্ছেন, এখন এই সময় অ্যালার্ম চলে আসছে, অ্যালার্ম আপনি 4টায় দিচ্ছেন, 15 মিনিট একটু সামনে এগিয়ে নেন, কারণ যেই সময় আপনি দাঁড়িয়ে যাবেন ওই সময় তো পৃথিবীর জন্য আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সময়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই নামাজটাকে নফল করে দিলাম, আর এই নফল করে দেওয়ার ভিতরে আমি ক্ষান্ত নই। যখন কোন বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমার যদি কোনো গোলাম, আমার যখন কোনো বান্দা গোলাম মনে করে যখন আমার কাছে এসে বলে আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা আমি আপনার কাছেই পেতে চাই, অন্য মানুষের কাছে পেতে চাই না, এটা যদি বলে রব্বুল আলামিন বলেন আশা করা যায় আমি তোমাদের জন্য আসা আইয়াবআসাকা প্রেরণ করব আপনার প্রতি, রব্বুকা আপনার রবের পক্ষ থেকে, মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর পক্ষ থেকে মাহমুদা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে যখনই যেখানে ভুল হবে আমরা আত্মসমর্পণ করব। আমরা হলো মুসলিম। আমরা কি বলেন তো দেখি? আরো জোরে বলি, আমরা কি? মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ, আত্মসমর্পণকারী। আমরা যে আসছি, এই যে মুসলিম আমরা পরিচয় দিচ্ছি, এই যে মুসলিম পরিচয় দিয়ে আত্মসমর্পণ যে আমরা করছি, এর কারণটা কি আপনি একটু বলেন তো দেখি? এর কারণটা হলো এই আত্মসমর্পণ কোনো বাতিলের সামনে আত্মসমর্পণ নয়, এটা হলো পুরা সাম্রাজ্যের মালিক আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করে দিয়ে আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোন বাতিলের সামনে 4 টাকার 1 কাপ চার বিনিময়ে আপনি বিক্রি হয়ে যাবেন। মুসলিম নামধারী নরধম আমার সমাজের ভিতরেও আছে না নাই? নেতা পরিবর্তন করেন, আল্লাহ সর্বপ্রথম কিন্তু আপনাকে কিন্তু এটাও বিষয় জিজ্ঞেস করবে, এটা মাথায় রাখিয়েন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ নেতা সহকারে ডাকবে, কোনো ঘাবড়ানোর চিন্তা নাই। এজন্য বলেছি সাবধান হয়ে আল্লাহর কবরে যাওয়ার চিন্তা করেন। আমার প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হলো আল্লাহর, ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকেই বলছি, যখন তোমাদের কোনো ভুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলবা বিনয় অবনত হয়ে, ও আল্লাহ আমি ভুলকারী, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এটা হলো মুমিনের প্রথম কোয়ালিটি। আর মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 2 নাম্বার কোয়ালিটি হলো মুমিনের, যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয় কোরআন, তার ঈমানটা বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, আর কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করলে জ্বালা বাড়ে। কথা কি আমার বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যায়? দলিল সূরা হামিম 26 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলে وقال الذين كفروا, কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না, কোরআনের ধারে কাছেও যাবে না। এটা হলো কাফেরদের চক্রান্ত। কিন্তু কাফেররা চক্রান্ত ঠিকই করে, কিন্তু তারা আবার কোরআন ঠিকই শোনে। কথা কি বুঝতে পেরেছেন? কেমনে শোনে? নবীজির আমলের কথা, জাহিলি যুগে সেই জবরদস্ত 3 জন হেডাম নেতা ছিলেন। প্রথম হলো আবু জেহেল, আবু সুফিয়ান, আর একটা হলো শরাইক, নামটা কি জানো ভাই? না, প্রথমে হচ্ছে আপনার আবু সুফিয়ান, দ্বিতীয় হচ্ছে আবু জেহেল, 3 নাম্বার হচ্ছে শরাইক। হ্যাঁ,
এই তিনজন চিন্তা করেছে যে আমরা দেখতেছি মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এই যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, এরা তিনজন চিন্তা করেছে একটাও যেন কোরআন না শুনতে পারে, এজন্য বাধা যেমনি দেওয়া দরকার হোক, এটা ওয়াজ মাহফিলে হোক, এটা যেখানেই থেকেই হোক না কেন, এটা এই চিন্তা ভাবনা করছে, ঠিক কিনা? তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো, ওয়াজ মাহফিল তিনি বন্ধ করতে বলেন না, এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলছেন ওয়াজ মাহফিল বাংলাদেশে চলবে, কিন্তু সমাজের কিছু পাতি নেতা রয়েছে, এরা ডিভাইড হতে হতে কোরআনের আঘাত এরা বাংলার জমিনে চালু করে দিয়েছে। যেই দলের নাম ভাঙ্গিয়ে খাও সেই দল তো কখনো বলে নাই কোরআনের মাহফিল বন্ধ করো। তাহলে সাবধান হয়ে যাওয়ার চিন্তা করিও। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই তিনজন চিন্তা করতেছে যে আমরা কাউকেই কোরআন শুনতে দেব না। আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে কিছু আছে? আরো জোরে বলি, কিছু আছে? লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের পক্ষ থেকে কিতাব নয়। এটা কার পক্ষ থেকে কিতাব? আল্লাহর পক্ষ থেকে কিতাব। আমার প্রিয় ভাইয়েরা, তিনজন দাঁড়িয়ে গেলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন, আমরা তাদেরকে কোরআন শুনতে দেব না। কিন্তু কথা হলো, যতই আমরা বাধা দেই ততই তাদের দল ভারী হয়। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে 2 নাম্বার কথা হলো ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, কাফেররা চায় তারা আল্লাহর ফুৎকা, তারা ফু দিয়ে কাফেররা চায় ফু দিয়ে কোরআনের আলো নিভায়া দিবে। আল্লাহ শব্দ ব্যবহার করলেন ওয়াল্লাহু, আল্লাহ এখানে জোর দিয়ে বলতেছেন মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কখনোই সম্ভব নয় যদিও ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা পছন্দ করে। সেই সময় তারা চেয়েছিল কোরআন এখানে ব্যান করে দিয়ে দেবে। ওই তিনজন চিন্তা করলেন আমরা কোরআন তাদেরকে শুনতে দেব না, আমার নবীজির কথা কখনোই তারা শুনতে পারবে না। কেউ শুনতে গেলে পাগল বলে তারায়া দেয়, ওমা সাহিবুকুম বিমাজনুন ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। খাওয়া বেশি হয়ে গেছে ভাই। প্রিয় ভাইয়েরা, আমি এজন্য মাহফিলের আগে খাই না, কম খাই। আর বিশেষ করে যে কোনো প্রোগ্রামের আগেই কেউ বলতে পারবে না যে খেয়ে উঠছে, আমি খাই না। এর কারণটা হচ্ছে আমি এমনিতেই দুর্বল মানুষ, খায়ে ওঠার পরে আমার একটি অ্যাসিডিটির সমস্যা আছে, ওঠার পরে বারবার সমস্যা হতেই থাকে। এখন ভাইদের কথা হলো, ভাই আপনারা খাওয়া দাওয়া করে আপনি তো ওয়াজ শেষ করে তো একদম উঠে চলে যাবেন, দেরি করবেন না। সেক্ষেত্রে আপনি এখনই খাওয়াতে হবে, এখনই খাওয়া দাওয়া করতে হবে। এই যে খাওয়াইছে, আর ধারকির মানুষ ভালোবাসা একটা আলাদা আছে, কথা বুঝতে পারছেন? খাওয়াইছে, কম তো আর খাওয়াই নাই সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য ঠিক মতো খাওয়াই তো এখন তো সমস্যা হয়ে যাচ্ছে। যাক প্রিয় ভাইরা, আমরা একটু কথা শুনি। আর জাস্ট 15 মিনিট সময় দেওয়া যাবে? বলুন না ইনশাআল্লাহ। তিনজন চক্রান্ত করছে, আরে কারো শুনতে দেব না। ওমা সাহিবুকুম বিমাজনুন, পাগলের কথা কেন শুনবে? ওমা হুয়া বিকাউলি শাইর, কবির কথা কেন শুনবে? এটা তো কবি। আমার বন্ধুগণ, তিনজন চক্রান্ত করে চলে যাচ্ছে, কিন্তু তাদের মনের ভিতরে একটা তামান্না, যেই মানুষগুলোকে আমরা বলছি তোমরা কোরআন শুনবে না, কিন্তু দিন দিন বেড়েই যায়। এই কোরআনের ভিতরে এমন কি মধু রয়েছে, যে মধু শোনার জন্য মানুষ পাগল হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আবু জেহেল বলে সুফিয়ান তুমি যাবা না, সুফিয়ান বলে তুইও যাবি না, কেউ কারো বলে কেউ যাব না। কিন্তু ঠিকই আবার কোরআন শোনার জন্য তিনজন আবার ঘরের 3 কোণায় দাঁড়িয়ে রয়েছে। নবীজি যখন তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করছেন, কি এমন কথা, কি এমন মধুময় কিতাব আল্লাহ আমার নবীজিকে দান করেছেন। আমার ভাইয়েরা, আমরা দেখেছি এদেশের মাটিতে ছোট্ট ছোট্ট বালকরা সেই 120 বা 110 দেশকে তারা পেছায় রেখে তারা আমার দেশের মুখকে তারা উজ্জ্বল করে ফাস্ট হয়ে এই দেশে আসছে, ঠিক কিনা? কত সুন্দর তেলাওয়াত। এই যে রমাদানুল মুবারক, আমরা যখন একটু টিভিতে আমরা যখন একটু লাইট দিয়ে দেব, আব্দুর রহমান আস-সুদাইস রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান আস-সুদাইদ হাফিজাহুল্লাহ যখন তেলাওয়াত করছে, মনে হচ্ছে আসমান থেকে নাজিল হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি
কত চমৎকার তেলাওয়াত। একটু আওয়াজ দিয়ে ধারকিবাসী বলেন আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনেছেন, হাফেজ তাকরিমের তেলাওয়াত শুনেছেন, নাজমুস সাকিবের তেলাওয়াত শুনেছেন, জাকারিয়ার তেলাওয়াত শুনেছেন, আব্দুল্লাহ আল মামুনের তেলাওয়াত শুনেছেন, যারা বিশ্বজয়ী হাফেজ। আওয়াজ দিয়ে একটু বলা যাবে যে এই নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, তার মধুময় কথাটা না কত সুন্দর হতে পারে। আমার নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিলেন। কাফেররা তিন দিক থেকে আস্তে আস্তে শুনছে এত সুন্দর কথা। আমরা তো এই আরবের বুকে কত মানুষের আমরা সাহিত্যপূর্ণ কথা শুনেছি, কিন্তু এত চমৎকার রয়েছে আমরা তো অন্য কিতাবের ভিতরে পাই নাই। এমন কিতাব আমরা শুনেছি কোনোদিন একটা পৃষ্ঠা পড়লে আরেকটা পৃষ্ঠা আমাদের মন যায় না, কিন্তু আজকে আমরা এমন কিতাবের কথা আমরা শুনছি যেই কিতাবের দিকে আমরা বারবার আমরা ব্যাকুল হয়ে যাচ্ছি। তিনজন দাঁড়িয়ে গেলেন, চিন্তা ভাবনা করছেন আর একটু শুনি। আস্তে আস্তে যখন এই বেটা যখন আরেক কর্নারে শোনার জন্য ভালোভাবে যাচ্ছে, গিয়ে দেখে আবু জেহেল খাড়া হয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? আরে বেটা, তুমি তো এখন মক্কার সিটি মেয়র, তুমি তো গতকাল বললা কেউ যেন মুহাম্মদের কালেমা শুনতে না যায়, কেউ যেন কোরআন শুনতে না যায়, তোমাকেই কেন আজকে আমি সামনে দেখছি? অবাক হয়ে যাওয়ার কথা। আবু জেহেল তো একটু হলেও চালাক আছে, চালাক না? হাকাম থেকে তো আবু জেহেল হয়েছে, মূলত জ্ঞান আছে, কিন্তু বেটার জ্ঞান আছে। কথা কি বুঝতে পেরেছেন? ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে জাহেল হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এজন্য যারা আজকে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাস্তিকদের প্রভাব চালু করে শিক্ষিত দাবি করতে চায়, সবচেয়ে বড় জাহেল এরা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরা হলো আবু জেহেল। আবু জেহেল চিন্তা করতেছে, আচ্ছা তুমি কেন আসতে? আমি না হয় আসছি সিটি মেয়র পরিবেশ দেখার জন্য, তুমি কিসের জন্য আসছো? আবু সুফিয়ান চিন্তা করতেছে, ঠিকই তো, আসলে আমি কেন আসতাম? ঠিক আছে চলেন। পাশে দিকে যাওয়ার দেখে আরেকজন দাঁড়ায় আছে। কিরে ভাই, আমরা তিনজন পরামর্শ করলাম দারুন নদওয়ার বৈঠকে, সংসদে বিল পাস করলাম, কেউ যেন কোরআন না শোনে, আজকে দেখি তিনজনই দাঁড়ায় আছে। সকালবেলা বের হয়েছেন। আবু সুফিয়ান জিজ্ঞাসা করছেন, ও আবু জেহেল, কথা হলো তুমি যে গত রাতে যে কোরআন তেলাওয়াতটা শুনেছো, এই দ্বারা তুমি কি বুঝলা বলো? বলে যা বুঝছি তোমারে বলা যাবে না। দ্বিতীয় দিন এরা চিন্তা করেছে যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে আমরা আর কেউ যাবে না। আবু জেহেল চিন্তা করছে আবু সুফিয়ান যাবে না, আবু সুফিয়ান চিন্তা করছে সরাইকা যাবে না। তিনজন একই চিন্তা করে বলছে ঠিক আছে আজকে যেহেতু কেউ যাবে না। আবু সুফিয়ান বলে তাহলে আজকে আমার কোরআন শোনাটা আজকে বেশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চিন্তা করতেছে তাহলে একটু বেশি হবে। আবু জেহেলও ঠিক একই চিন্তা যে আজকে তো কেউ যাবে না, যেহেতু সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি। আবার ঠিক পরের দিন গিয়ে আবার দেখা, ভাই কি অবস্থা? আপনারা না আসতে নিষেধ করেছে, আপনি আসছেন কেন? আবার দেখা, ঠিক আছে আজকে তওবা করলাম আর যাব না। এখন চিন্তা করতেছে একটা মানুষের না হয় একবারই ভুল হয়। আল মুমিন, একটা হাদিস রয়েছে মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি রওয়ায়াত করা হয়েছে, এক মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না। ঠিক আছে কথা আমার? তাহলে ওরা চিন্তা করতেছে একটা মানুষ আর কয়বার না হয় মিথ্যা কথা বলবে? দুইটা দিন গেল, আর না হয় হবেই না। কিন্তু কথা হলো তৃতীয় দিন এসে দেখে আবার তিনজন দাঁড়ায় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে গিয়েছে কাফেররা। আর আজকে আমরা এমন নরধম মুসলিম, ইমাম সাহেব একটু কেরাত যদি লম্বা দিয়ে দেয়, পেছন থেকে কত ধরনের লোকমা চলে আসে। কথা কি বুঝতে পেরেছেন? কত রকমের লোকমা। বাংলাদেশে লোকমা 5-6 আইটেমের হয়। একটা হলো আল্লাহু আকবার লোকমা, যেটা সুন্নাহ সম্মত লোকমা। আরেকটা লোকমা হচ্ছে যেটা আমরা আল্লাহু আকবার বলি। আরো লোকমা যেগুলো দেওয়া হয় সেগুলো হলো হয় না এরকম। আমি পাঁচশিরা বাজারে গত জুমায় মনে হয় নামাজ পড়ালাম, তার আগের জুমায় সম্ভবত নামাজ পড়ালাম। হয়তো আমি দোয়া মাসফুরা আস্তে আস্তেই পড়তেছিলাম, পেছন থেকে মিনিমাম না হলে 10 জন সাউন্ড করতেছে, হুজুর আপনার শেষ হয়নি এখনো? আমরা মুরব্বীরা শেষ পর্যন্ত করে দিছি, মানে বুঝাচ্ছে এটা। আরে ভাই, যেখানে কাফেররা পর্যন্ত এই কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে থেমে গিয়েছে, আমাদের উচিত ছিল এই কোরআনকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিনদের দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে মুমিনরা তেলাওয়াতকারী হবে। অর্থাৎ মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, এরা তখন আদবে ওয়ালা হয়ে যাবে আর চিন্তা করবে যে কি কোরআন শুনছি, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুমিনগুলোর ঈমানটা যখন বেড়ে যাবে,
বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে দুই চোখ রয়েছে, দুই চোখ দিয়ে এমনি পানি পড়ে যাবে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে আয় পতাকা তলে। রাজি আছি মুসলমান? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, টুপি দাড়ি যেখানে, পরিমণি যেখানে। ঠিক আছে প্রিয় ভাইরা, ঠিক আছে ভাই, প্রিয় ভাইরা, আপনারা সব হুঁশ আছে, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ব্যবসা উদ্বোধন করতেছে। জি ভাই, আচ্ছা আচ্ছা, নাউযু বিল্লাহি মিন যালিক। ভাই একটা চমৎকার কথা বলছে, আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে পরিমণিকে দিয়ে আবার দোকান উদ্বোধন বাংলাদেশে হয়, ঠিক কিনা? আরো জোরে বলি ঠিক কিনা? এমন দেশে বসবাস করি ভাই, যেই দেশে মদের বোতল সরাসরি ধরা পাওয়ার পরেও হাতে মেহেদি দিয়ে বের হয়। শাইখুল হাদিসরা যারা দর্স দিবে কোরআনের ময়দানে, তাদেরকে হ্যান্ডকাপ করে বাইরে বের করা হয়। নেক্কারজনক ঘটনা বাংলাদেশে ছাড়া আর কোনো দেশে এমন নজির নাই। কথা বলেন ঠিক কিনা? পরিমণি বের হয়ে উপরে হাই হ্যালো দিতে পারে। আর আমাদের আলেমরা, আমরা দেখেছি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, সে আপনার ভ্যান থেকেও ওখানে তিনি হাদিসের দর্স দিয়েছিলেন। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এই হাদিসটি দর্স দিচ্ছিলেন। এই মানুষগুলো হলো আমাদের দেশের সম্পদ। জোরে বলি ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আমরা যেখানে অপসংস্কৃতি রয়েছে, এই অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচাক। জোরে বলি আমিন। তাহলে মুমিনদের প্রথম কোয়ালিটি হচ্ছে, মুমিনরা কি হবে বলেন? এরা হচ্ছে আল্লাহর ভয়ে নত হয়ে যাবে যখনই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার হচ্ছে এরা এমন ভাবে গড়ে তুলবে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আয়ুনাহুম, তাদের চোখ থেকে দরদর করে পানি পড়বে। তাফিদু মিনাদ দাম মিম্মা আরাফু মিনাল হক, এই সত্য কথা বলা শোনার কারণে। ইয়াকুলুন, তারা বলবে, আমান্না, হে আমার রব, ফাকতুবনা, লিখে রেখে দেন, মা'আশ শাহিদিন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মানুষগুলো শহীদ হয়ে গিয়েছে, যেই মানুষগুলো আপনার রাস্তায় চলে গিয়েছে, এই মানুষগুলোর দিকে আপনি আমাদেরকেও শামিল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন না আমিন। আমরা দুটো শুনেছি, তিন নাম্বারটা আমরা জানবো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা পৃথিবীতে কোনো মানুষের প্রতি আমরা ভরসা করব না। একটু আওয়াজ দিয়ে বলি, কার প্রতি ভরসা হবে? আরো জোরে বলি, কার প্রতি ভরসা হবে? বিবি আসিয়ার নাম কি আপনারা শুনেছেন না?
কার প্রতি ভরসা করেছিলেন? স্বামী নির্যাতন করতেই থাকে, বিভীষিকাময় একটা পরিস্থিতি। স্বামী স্ত্রী তো তাদের একটা সম্পর্ক হয়, মধুময় সম্পর্ক, কিন্তু এই সম্পর্ক শুধু ঈমানের কারণে সবচেয়ে একটা কঠোরতম দাঁড়িয়ে গিয়েছে, ঠিক কিনা? ফেরাউনের চাইতে নিকৃষ্ট স্বামী কি পৃথিবীতে ছিল? না, শুধুমাত্র ঈমান আনয়ন করেছে। এর কারণে তাকে যতগুলো কষ্ট দেওয়া হয়েছে, শুধু বলছে বল, আরে এই মিশরের বুকে সবাই আমাকে, আমার প্রতি ঈমান আনয়ন করে, আমাকে রব বলছে, আমাকে প্রভু বলছে। শুধু প্রভু নয়, আনা রব্বুকুমুল আলা, ইসমে তাফজিলের শব্দ ব্যবহার করে বলতেছে সাধারণ কোন রব নয় কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু সবচেয়ে বড় রব, আর তুমি আমার স্ত্রী হয়ে মানো না, এটা কেমন কথা? যত নির্যাতন করা হয়, একটি কথা হলো ঈমান ছাড়তে পারবো না। মুসা নবীর হাতে যে আমি ঈমান এনেছি, সেই ঈমান থেকে আমি পিছপা হতে পারবো না। আমার ভরসা কোনো মানুষের প্রতি নয়, আমার ভরসা হয় আকাশের মালিক আল্লাহর প্রতি। জোরে বলি সুবহানাল্লাহ। যতই নির্যাতন করা হয়, ঈমানটা তার জন্য বেড়ে যায়। আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন একটি চমৎকার দোয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তাআলা, জান্নাতে আপনার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিয়েন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদিকে জুলুম নির্যাতন নিজের আপন স্বামী হিসেবে করছে, আর আল্লাহ তাআলা ডিসপ্লের আকারে জান্নাতকে তার সামনে উপস্থাপন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি যা কথা বলেছি, যতটুকু কথা শুনেছেন, তিনটা গুণের কথা আমরা শুনেছি। নাম্বার 4 সামারাইজ করে শেষ করে দেই, আপনারা বলবেন এলাকার ছেলে, কথা দুইটা রেখে আবার চলে গেল, কেমন দেখায়। নাম্বার 4 ওয়ায়ুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, শুধু আদায় করবে না। ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, এখানে আদা শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার আল্লাহ তাআলা এই আদা শব্দটি বাদ দিয়ে যা বলেছেন সবগুলো কায়েম। বলেন তো কায়েম কি বলা হয়েছে? এই যে আমার সামনে দুইটা কিরামান কাতিবিন দেখতে পারতেছেন, এটাকে বলা হয় কায়েম, অর্থাৎ দ্বন্দ্বায়মান হওয়া, প্রতিষ্ঠিত হওয়া। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? সম্মানিত প্রিয় ভাইরা, এটা আমাদের কোথা থেকে কায়েম করতে হবে? এটা আমাদেরকে কায়েম করতে হবে পরিবার থেকে। আগে আমরা রাষ্ট্রকে দোষ কেন দেব? আপনি আমি আগে ফ্যামিলিটি ঠিক করে নেই। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। এই হিসেবে যদি আমরা এখানে যারা বাবা হিসেবে রয়েছি, আমার সন্তানকে যদি আমি বলি বাবা তোরে কিন্তু ফজরের সময় উঠতে হবে, না হলে ভাত বন্ধ, ওই সন্তানকে উঠবে না? কিন্তু আমি বাবা হিসাবে আমি তো নিজেই দুর্বল, আমি বাবা হিসাবে নিজেই দুর্বল। যেখানে আমি রাত 12টার দিকে বউরে এসে খালাম্মা বলি, আমার ছেলেরে আমি নামাজের তাগিদ দিলে ও বেটারা তো আমাতে আর উল্টাপাল্টা পিটন শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এজন্য আমরা একটু নামাজি হব, বলুন না ইনশাআল্লাহ। এই মসজিদগুলো আপনাকে বারবার ডাকছে ভাই, এই মসজিদগুলো আপনাকে ডাকছে, কিন্তু আপনি যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ বলবে তোকে একটা জিন্দেগি দান করেছিলাম না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি ওয়া মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, একটা বিশাল রকমের একটা জিন্দেগি দান করেছিলাম তোমাকে, কি করেছো বলো? সেদিন বান্দা আফসোস করবে, হায় কি করলাম, এত বড় একটা জিন্দেগি আল্লাহ আমাকে দান করলেন। আমরা দেখছি আজকে সমাজগুলোতে বৃদ্ধরা আজকে জামাতে সবার আগে দাঁড়িয়েছে। ওই বৃদ্ধকে যদি আপনি প্রশ্ন করেন, বৃদ্ধ আপনি আজকে কেন নামাজের আগে দাঁড়িয়েছেন, ওই বৃদ্ধ উত্তর দিবে আপনার সময়ও কিন্তু আমি অনেক এই দুনিয়ার রং তামাশা নিয়ে ছিলাম, কিন্তু দিন শেষে এটাই বুঝে গিয়েছি এই দুনিয়া আসল সঠিক জায়গা নয়। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, সেদিন আল্লাহ বলবে কিছু আমল আমাকে দেখাও। সেদিন আমরা বলবো মাযা সানাতা ফিহা, মাযা সানাতা ফিহা, মাযা সানাতা ফিহা, কিচ্ছু নাই, কি দেখাবো? এত 70-এর একটা জিন্দেগি দান করেছেন, এত 56 একটা জিন্দেগি দান করেছেন, এত 100 মারার সেঞ্চুরি মারার মতো প্লেয়ার আমাদের দেশে আছে না? এত বড় একটা সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু কি করেছেন বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। একটা হাত টান টান করেন দেখি, আপনাদের ঘুম ধরছে ভাই? দেন, টান টান করেন। হ্যাঁ দেখি, মাঝখান থেকে একটা তাকবীর দেন। এত স্লো, মাঝখান থেকে যুবক ভাইরা আছেন না, দেন তাকবীর দেন।
হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ সবার হাতকে কবুল করুক, জোরে বলি আমিন। আমাদেরকে জান্নাতে মানুষ হিসেবে কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একসাথে এভাবে থাকার শুধু দুনিয়াতে নয়, আল্লাহ যেন জান্নাতেও আমাদেরকে ব্যবস্থা করে দেয়, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়, জোরে বলি আমিন। 5 নাম্বার যেই গুণ, এই গুণটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ আমাদেরকে সব জায়গায় যেখানে দেওয়ার একটা প্রসেস আছে সেখানে দেওয়ার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই যে যুব সমাজ ভাইরা যা করেছেন, ভাই আর কি কিছু করতে হবে?